সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি একটা নতুন ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে, সেটা হচ্ছে রান্নার ব্লগ। তো আজকে আমি শেয়ার করব, আমি করছি মাটনের ঝোল, সিম্পলি মাটনের ঝোল ভাত। তো আজকে কীরকম করে আমি তৈরি করছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো আমি এখানে নিয়ে নিয়েছি 500 মটন, আর তার সাথে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। তো এর সঙ্গে কি কি উপকরণ লাগছে চলো একবার দেখে নিই। মাংসের মতো করে আলু কেটে নিয়েছি, এগুলো জলে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে আছে তোমার দই ফেটানো রয়েছে, নুন দিয়ে দই ফেটানো আছে। আর এদিকে রয়েছে 250 মতো পেঁয়াজ, আর এখানে আছে টমেটো, আর এখানে আছে ধনেপাতা কুচো, আর এখানে ফোড়নে দেওয়া হবে লঙ্কা। আর আমি এখানে বেটে রেখে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা। তো চলো শুরু করি রান্নাটা, দেখতে থাকো। তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো একটা তেজপাতা, একটা কি দুটো তেজপাতা, তার মধ্যে দিয়ে দেবো দারচিনি, এদিকে দিয়ে দেবো লবঙ্গ, আর দুটো এলাচ, 3-4টে এলাচ দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা, একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলাম, তো রঙটা লাল করার জন্য একটু চিনিটা দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে আমরা পেঁয়াজ কুচোগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে আমরা একটু লাল লাল করে ভেজে নেবো। আদা, পেঁয়াজ, রসুন বাটা, আচ্ছা, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। এর মধ্যে সর্ষে তেল একটু অ্যাড করে দিলাম। দইটাও দিয়ে দিচ্ছি, এর মধ্যে দই দিলাম। তুমি বলে দাও। ভালো লাগবে বলো? আমার গলাটা ভালো না। ভালো লাগবে গো, কে বলেছে ভালো না? আমার বিরক্ত লাগে, আমার ফোনের গলাটা কেমন। না, আমার গলাটাও আমার কোনো ভালো লাগে না। না, তবুও ঠিক আছে। এইদিকে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাক একটু। আমি না আরেকটা কি মশলা অ্যাড করে দিয়েছি, এটা কি মশলা? এটা কোথায় ছিল? ওই এটার মধ্যেই ছিল, এই যে এইটা। এটা তোমার স্টার মশলাটা। তো আমাদের পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো বলেছিলাম সিদ্ধ করে দেবো, তো সিদ্ধ দেবো না, একবারে প্রেসার কুকারে চাপাবো। তো তার জন্য একটু আলুটা তার আগে একটু ফ্রাই করেছি। পুরো ব্লগটা আমি শেয়ার করছি, রান্নার ব্লগটা আমার শাশুড়ি মায়ের সাথে পুরো ব্লগটা শেয়ার করছি। এরপর টমেটোগুলোকে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হলে নামিয়ে দেবো। তো মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে, 10-15 মিনিট মতো রেখেছিলাম। দেখতে পাচ্ছ, বুঝতে পারছো রঙটা এসছে, লালচে লালচে হয়েছে। এবার আমরা এর মধ্যে মাটনটা দিয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এই প্রেসারগুলো বুঝি কড়াই গরমে ভুলভাল নিচ্ছি। এখন যতক্ষণ না তেল ছাড়বে। আচ্ছা, যতক্ষণ না তেল ছাড়বে গো, তখন ইয়ে করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে ফুটবে, তখন না তারপরেই আসছি। চলো ঢেকে আরও কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রাখার পর দেখতে পাচ্ছ অল্প অল্প তেল ছেড়েছে। একটু লক্ষ্য রাখতে হবে নিচে যাতে লেগে না যায়, তো ওই জন্য গ্যাসটা মানে মিডিয়ামেতে রেখে কষাতে হবে। মাটন থেকে মোটামুটি কষানো থেকে তেল বেরিয়ে গেছে অনেকটাই। আর কিছুক্ষণ রেখে দেবো আমরা, আর বেশিক্ষণ, আর 5 মিনিট মতো রেখে দিয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে দেবো। মাটনগুলো এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, আর বাকি রান্নাটা প্রেসার কুকারেই হয়ে যাবে।
গরম জলটা কি ওই প্রেসার কুকারের মধ্যেই ঢেলে দেবে? আর যাতে ব্যালেন্স থাকে না, সেটা তো আমার ভেঙে গেছে। এইবারে গিয়ে ওই একটা টাইট সারাসি এবার দেখতে পেলে একটা নিতে হবে। এর মধ্যে একটু গরম জল দিয়ে দিয়েছি। হাফ রান্নাটা করাই হলো, আর বাকিটা প্রেসার কুকারে হবে। কষি টসি কড়াই প্রেসার কুকারে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার বোধহয় 2-3টে সিটি দেবে। এরপর মাংসটা হয়ে গেলে একদম গরম গরম ভাতে যখন পরিবেশন করা হবে তখনই একেবারে নিয়ে আসছি। মাটন কমপ্লিট। এই ধনে পাতা দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে রেখে দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন করে নিই। মাটনটা একদম নরম হয়েছে। খাও বেশ। না, আমি খাবো না, তোমরা খাও। মাটন আমাদের রেডি। তো রাতে আমাদের গরম গরম ভাত আর মাটনের ঝোল দিয়ে রেডি, আর তার সঙ্গে আলু ভেন্ডি সিদ্ধ। তো চলো আমরা এখানেই আজকে ব্লগটা শেষ করছি। চলো খেয়ে নিই, টাটা।